আপনারা দেখে থাকবেন আমাদের আমার কলকাতার গায়ক গায়িকা বন্ধুরা অনেকে আজকাল অনেক কিছু বাজান। কেউ গিটার বাজান, কেউ পিয়ানো বাজান, কেউ আবার বাঁশি বাজান, কেউ ভায়োলিন বাজান, নানান রকম বাজান। আমাকে খুব এই বিভিন্ন ধরনের পারকাশন ইনস্ট্রুমেন্ট টানে। যারা এটাকে চেনেন, যারা চেনেন না তারা দূর থেকে হঠাৎ দেখে হয়তো ভাবতে পারেন যে জোজো হঠাৎ হাতে একটা রঙিন বাঁশ কেন নিল। এটা আসলে একটা পারকাশন ইনস্ট্রুমেন্ট, এটার নাম রেন স্টিক। আমরা এখন যে গানটা গাইবো এটার আওয়াজটা ভীষণ মিষ্টি, আর আমার কোথাও মনে হয় যে এই গানটায় এটার আওয়াজটা একটা অন্য মাত্রা যোগ করে, তাই এটা আমরা এই গানে ব্যবহার করব, এই চাইমসটাও ব্যবহার করব। আমরা শুরু করছি, আশা করি ভালো লাগবে। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আরো পরে সদর কোঠা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
খাঁচার আসে খাঁচা জিতু কাঁচা বাসি কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে বুকের লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির গায় কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর